2027-এর আগে কলকাতা নাইট রাইডার্সের সামনে এমন একটা সিদ্ধান্ত আসতে চলেছে যেটা ভুল হলে পুরো মশরুমের ছবিটা বদলে যেতে পারে। কারণ 2026-এ কেকেআরের ব্যাটিং, বোলিং, ওপেনিং আর ফিনিশিং প্রায় প্রত্যেকটা জায়গাতেই দুর্বলতা দেখা গিয়েছিল। কিন্তু একই সময়ে কয়েকজন ক্রিকেটার এমন পারফরমেন্সও করেছিলেন যাদের ঠিকঠাক মতো সুযোগ দিলে 2027-এ তারা কেকেআরের জন্য সবথেকে বড় গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন। এখন প্রশ্ন একটাই, কেকেআর কি এই খেলোয়াড়দের ধরে রাখবে নাকি রিলিজ করবে? এমন একটা কি কোনো ভুল করবে যার আফসোস তাদেরকে পরে করতে হবে? কি ব্যাপারটা সেটা তো আপনাদেরকে জানাবোই, কিন্তু তার আগে আপনারা যদি কেকেআরকে সত্যিকারের মন থেকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা এখন একটা লাইক করে দিন আর কমেন্টে গিয়ে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআর রিলেটেড সমস্ত বড় সড়ো আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। আজকের আলোচনায় এমন কয়েকজন ক্রিকেটারের কথা বলবো যাদের একজন ওপেনিংয়ের সমস্যা মেটাতে পারে, কেউ মিডল অর্ডারে ম্যাচ জেতাতে পারে, কেউ বল হাতে ধ্বংস করে দিতে পারে অন্য বিপক্ষের দলকে, আবার কেউ ব্যাট বল দুটোতেই দলের ভরসা দিতে পারে অনেকটাই। শুরুটা করতে হবে ওপেনিং থেকেই। 2026-এ কেকেআরের বড় সমস্যা ছিল এই ওপেনিং। আজিঙ্কে রাহানে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি। ফিন অ্যালেনও শুরুতে নিজের সেরা ছন্দ দেখাতে পারেননি, ফলে পাওয়ার প্লেতে কেকেআরের সেই আগ্রাসনটা বেরিয়ে আসেনি, যেটা টি-20 ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই সামনে আসে সার্থক রঞ্জনের একটা নাম। সার্থক টানা 4 ম্যাচে 4টি অর্ধশতরান করেছেন বলে তার পারফরমেন্স নিয়ে এখন যথেষ্ট আলোচনা হচ্ছে। শুধু 20 বা 30 রান করে থেমে যাননি তিনি, 70, 80, 90 রানের মতো বড় ইনিংস খেলার ক্ষমতাও তিনি দেখিয়েছেন। এমনকি 2টি ম্যাচে 100-র বেশি পার্টনারশিপও করেছেন, অর্থাৎ ইনিংসকে বড় করার ক্ষমতা তার রয়েছে এবং টেকনিকও তার আছে যথেষ্ট যে শক্তিশালী ব্যাটিং করার। এখন ভাবুন, একদিকে যদি সার্থক রঞ্জন ইনিংসটা গড়ে দেন আর অন্যদিকে ফিন অ্যালেন শুরু থেকে আক্রমণ করেন, তাহলে সেই ওপেনিং জুটি কেমন হতে পারে? একজন ইনিংস ধরে রাখতে পারেন আর অন্যজন পাওয়ার প্লেতে বোলারদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারেন। কেকেআরের ওপেনিংয়ের সমস্যা 2026-এ যেটা দেখা গেছিল, এই জুটি সেটিকে 2027-এ সব থেকে বড় সড়ো শক্তি করে পরিণত করবে আমাদের কেকেআর দলের জন্য। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন, কেকেআর কি সার্থককে পর্যাপ্ত সুযোগ দেবে? কারণ প্রতিভা থাকলেই তো হবে না, নিয়মিত প্রধান একাদশে সুযোগ পেতে হবে। আর সেই সুযোগ যদি না আসে তাহলে তার সম্ভাবনাটা পুরোপুরি কাজে লাগানো যাবে না। এরপর আসি এমন একজনের কথায় যাকে নিয়ে 2026-এ যথেষ্ট প্রশ্ন উঠেছিল। কঠিন পরিস্থিতিতে তিনি দলের পাশে দাঁড়িয়েছিলেন বারবার। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের রিঙ্কু সিং। 2026-এ কেকেআর যখন ব্যাটিং সমস্যায় পড়েছে তখন এই রিঙ্কু কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তুলেছে। কেকেআরের শুরুতে যে 3-4টি জয় এসেছিল সেখানে রিঙ্কুর গুরুত্বপূর্ণ অবদান ছিল। চাপের মুহূর্তে অর্ধশতরান করে ম্যাচের গতিপথকে বদলে দেওয়ার ক্ষমতা তিনি দেখিয়েছিলেন। রাজস্থান কিংবা লখনৌ সুপার জায়ান্টসের মতো ম্যাচেও রিঙ্কু দেখিয়েছিলেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তিনি নিজের হাতে ম্যাচ নেওয়ার ক্ষমতা রাখেন। একজন মিডল অর্ডার ব্যাটারের সবথেকে বড় গুণই তো এটা। দল যখন সমস্যায় পড়ে তখন নিজের ব্যাটিং দিয়ে ম্যাচকে আবার নিজেদের দিকে ফিরিয়ে আনাটাই হলো সেই মিডল অর্ডার ব্যাটসম্যানের কাজ। তাই রিঙ্কুকে নিয়ে প্রশ্নটা শুধু তাকে রাখা হবে কিনা সেটা নয়, বরং প্রশ্ন হলো কেকেআরকে কি তাকে আরও বড় দায়িত্ব দেবে? কারণ 2026-এ পারফরমেন্স বলছে রিঙ্কু কেকেআরের অন্যতম বড় সড়ো ম্যাচ উইনার। কিন্তু কেকেআরের পরের ম্যাচ উইনার ব্যাট হাতে নয়, বল হাতে ম্যাচের ছবি বদলে দিতে পারেন। তিনি হলেন সুনীল নারায়ণ। সুনীল নারায়ণের ক্ষমতা নিয়ে নতুন করে বলার কোনো দরকারই নেই, কিন্তু সাম্প্রতিক এক অসাধারণ পারফরমেন্স আবারও দেখিয়েছে তিনি কতটা বিপজ্জনক। 4 ওভারে একটা মেডেন, মাত্র 7 রান এবং 3 উইকেট। এমন বোলিং যে কোনো টি-20 ম্যাচের গতিপথকে পুরোপুরিভাবে ঘুরিয়ে দিতে পারে। 2026-এ সুপার ওভারের পরিস্থিতিতেও নারায়ণের ম্যাচ জেতানোর কথা কিন্তু আমরা ভুলিনি, অর্থাৎ চাপের মুহূর্তেও ম্যাচ বের করে আনার অভিজ্ঞতা তার রয়েছে। কিন্তু নারায়ণের আরও একটা দিক আছে, তিনি ব্যাট হাতেও ম্যাচ উইনার হতে পারেন। আর এখানেই 2026-এর একটা প্রশ্ন উঠে আসে, কেকেআরের ওপেনিং যখন দুর্বল ছিল তখন নারায়ণকে আবারও ওপেনিংয়ের সুযোগ দেওয়া হচ্ছিল না কেন? এই সুযোগটা যথেষ্টভাবে ব্যবহার করা হয়নি, এখানটা এখন আলোচনায় আসছে। 2027-এ কেকেআর যদি নারায়ণের ব্যাটিংয়ের ক্ষমতা পুরোপুরিভাবে কাজে লাগাতে পারে তাহলে তিনি দলের হয়ে আরও বড়সড় এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। কিন্তু কেকেআরের সমস্যা শুধু ব্যাটিং দিয়ে না, বোলিংও একটা সমস্যা দলকে যথেষ্ট দুর্বল করে রেখেছে। আর ঠিক সেখানেই নজর কেড়েছে সৌরভ দুবে। 2026-এর শেষের দিকে কয়েকটি ম্যাচে সৌরভ দুবে দেখেছিলেন তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ গুণ আছে। লেফট আর্ম পেস বোলার, ভালো গতি আছে, লম্বা উচ্চতা এবং সেই উচ্চতার থেকে পা বাউন্স সব মিলিয়ে তিনি
উইকেট নেওয়ার মতো একজন পাওয়ারফুল বোলার। যখন বৈভব আরোরা প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারছিল না, ক্যামেরন গ্রিনের বোলিং থেকেও নিয়মিত উইকেট আসছিল না, তখন কার্তিক ত্যাগী একদিকে দাঁড়িয়ে উইকেট নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় সৌরভ দুবে এসে তাকে সঙ্গ দিয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ উইকেটগুলি নিয়েছিলেন। শেষ কয়েকটি ম্যাচে কেকেআরের জয়গুলো পেয়েছিল, সেখানে রিঙ্কু সিংয়ের ব্যাটিংয়ের পাশাপাশি সৌরভের বোলিংও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাই তাকে কয়েকটি ম্যাচের পারফরমেন্সে বলে ভুল হবে না, তাকে সুযোগ দেওয়াটা কিন্তু কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে 2027 আইপিএলে। আর এবার আসে ফিন অ্যালেনের কথায়। শুরুর দিকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স না করলেও শেষ 5-6টা ম্যাচে ফিন অ্যালেন নিজের আসল ক্ষমতা দেখিয়েছেন। সেঞ্চুরি, অর্ধশতরান এবং গুরুত্বপূর্ণ রান, এই ইনিংসগুলো প্রমাণ করছে তিনি একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তবে ফিন অ্যালেনের সাফল্যের সঙ্গে একটা বিষয় সরাসরি জড়িয়ে আছে, তাকে ওপেনিংয়ে পার্টনার হবে কে। আজিঙ্ক্য রাহানের ব্যাটিংয়ের ধরন আর ফিন অ্যালেনের ব্যাটিংয়ের ধরন একেবারেই আলাদা। সেখানে সার্থক রঞ্জনের মতো এমন একজন ইনফর্ম ব্যাটার থাকলে সমীকরণটা অনেক বেশি কার্যকর হতে পারে। সার্থক ইনিংস ধরে রাখতে পারে আর ফিন অ্যালেন আক্রমণাত্মক দেখিয়ে খেলা খেলবেন। এই জুটি যদি ক্লিক করে তাহলে কেকেআরের পাওয়ার প্লেতে দুর্বলতা একেবারেই বদলে যাবে। আর এখানেই শেষ নামটা আসছে অনুকূল রায়ের। 2026-এ অনুকূল দেখিয়েছিলেন তিনি ব্যাটিং এবং বোলিং দুই দিক থেকেই দলের কাজে আসতে পারেন। কেকেআরে এমন একজন স্পিন অলরাউন্ডার প্রয়োজন ছিল, যিনি শুধু বল করবেন না, প্রয়োজনে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। অনুকূল সেই জায়গাটা নিজেকে আরও আলোচনায় নিয়ে এসছেন। কঠিন পরিস্থিতিতে রিঙ্কুর সঙ্গে তার অবদানও কেকেআরের কাজে এসেছে। অর্থাৎ তিনি শুধু একজন বোলার নন, দলের বোলিং ব্যাটিং ভারসাম্য তিনি তৈরি করছেন। তাহলে এখন পুরো ছবিটা পরিষ্কার। সার্থক রঞ্জন কেকেআরের সম্ভাব্য ওপেনিংয়ের লিস্টের একজন সমাধান হতে পারেন। ফিন অ্যালেন পাওয়ার প্লেতে ধ্বংসনাত্মক ব্যাটিং করবেন, রিঙ্কু সিং মিডল অর্ডারের ম্যাচ উইনার হিসেবে কাজ করবেন, সুনীল নারায়ণ ব্যাট এবং বল দুই দিক থেকে এক্স ফ্যাক্টর হবেন, সৌরভ দুবে উইকেট নেওয়ার সম্ভাবনা লেফট আর্ম পেস বোলিং হিসাবে দেখাবেন, আর অনুকূল রায় ব্যাট বল দুটোতেই দলের ভারসাম্য বাড়তে কাজ করবেন। অর্থাৎ 2026-এ যে দুর্বলতাগুলি কেকেআরকে সমস্যায় ফেলেছিল, সেই দুর্বলতাগুলির সমস্যার সমাধান খেলোয়াড়রা এখন বের করে ফেলেছে। কিন্তু আসল ব্যাপারটা এখানেই, শুধু রিটার্ন করলেই তো হবে না, তাদের নিয়মিত সুযোগ দিতে হবে। একজন ক্রিকেটারকে রেখে দিয়ে যদি বেঞ্চেই বসিয়ে রাখা হয়, তাহলে তার প্রতিভা কোনোদিনও মূল্য পায় না। কেকেআরকে ঠিক করতে হবে কার হাতে কার ওপরে বিশ্বাস করে, কার গুরুত্বপূর্ণ হাতে দিয়ে আমরা ম্যাচ জয় করব এবং কার ওপর ভূমিকাটা অনেকটা জয়ের আমাদের জন্য বিশাল ভূমিকা পালন করবে, সেটা আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। তাই 2027-এ কেকেআরের জন্য সবথেকে বড় পরীক্ষা শুধু রিলিজ আর রিটেন নয়, আসল পরীক্ষা হবে 2026-এর ভুলগুলি থেকে দলকে শিক্ষা দেওয়া। হয়তো কেকেআরের পরের বড় ম্যাচ উইনারকে বাইরে থেকে আর খুঁজে আনতে হবে না, হয়তো সেই ম্যাচ উইনার ইতিমধ্যেই দলের কাছেই আছে। শুধু তাকে বিশ্বাস করতে হবে, সুযোগ দিতে হবে এবং সঠিক ভূমিকায় তাকে খেলাতে হবে। এখন আপনারা ভেবে বলুন তো, এই 6 জনের মধ্যে কেকেআরের সব থেকে বড় গেম চেঞ্জার কে? সার্থক রঞ্জন, রিঙ্কু সিং, সুনীল নারায়ণ, সৌরভ দুবে, ফিন অ্যালেন নাকি অনুকূল রায়? আর 2027-এ কাদের অবশ্যই রিটার্ন করা উচিত? কমেন্ট আপনাদের মতবাদ লিখে জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা মন থেকে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই চ্যানেলের লিঙ্কটি আপনার একজন ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দিন। তাহলে আপনি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারছেন, আপনার সেই প্রিয় বন্ধুটিও সমস্ত কেকেআর রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় কেকেআরকে সাপোর্ট করতে থাকুন। জয় হিন্দ, জয় কেকেআর।